এই যে আপনার টাকাটা নেন, আর এই যে আপনার সততার পুরস্কার। মানে গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে 5:07। আমি এখন আছি রংপুর টু হারাগাছের রোডে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমার সাথে আছে একটা মাছ। আমরা মূলত এই রোড দিয়ে যত রিক্সা চালক মামারা যাবে সবাইকে আমরা দাঁড় করাবো এক এক করে, এবং তাদের কাছে হেল্প চাইবো। তারা যদি আমাকে হেল্প করতে পারে তাহলে তাদের এটা গিফট করব। তো চলেন দেখি কার রিজিকে এই মাছটা আছে। তো চলেন শুরু করা যাক। আমরা এখন অপেক্ষা করব, দেখি কে আসে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চাচা, আমি গাড়ি নিয়ে আসছি, বুঝছেন? একটু ঝামেলায় পড়ে গেছি। গাড়ি নিয়ে আসি, এখানে গাড়ি একদম বন্ধ হয়ে গেছে, স্টার্ট অফ হয়ে গেছে, মানে গাড়ির তেল শেষ হয়ে গেছে। এখন আমি মানে ভুলে মানিব্যাগটা সারিয়েছি বাসা থেকে। মানে আপনি কি 50 টাকা আমাকে মানে হেল্প করতে পারবেন? আমি তেল নিয়ে বাসা দিতে পাইতাম আর কি। যদি কোনো সময় দেখা হইল হয় তখন দিতাম আপনার। মানে এইখানে সামনের দোকানে তেল বিক্রি করে, আমি 50 টাকা দিয়ে তেল নিয়ে কোনো রকম আর কি বাসা যাইতাম। মায়াবাজার কোন সীমান্তে বাড়ি? মায়াবাজারে বাসা। মায়াবাজার কোন সীমান্তে? আমরাও তো মায়াবাজার এলো, হারাম বাংলা বাজার এলো। বাংলা বাজার, মায়াবাজার ঈদগাহ মাঠের সামনে, ঈদগাহ মাঠের সামনে বাসা। মসজিদের পরে না, মসজিদ নাই যেতে। আপনি কি পারবেন হেল্প করতে? আমি 60 করছি 45 টাকা। 45 টাকা? এখন আমি বিপদত পড়ছি। এখন আপনি যদি মানে নিজের ইচ্ছা মন থেকে যদি দেন তাহলে দেন, আর যদি না দেন তাহলে সমস্যা নাই, আপনি যাইতে পারেন। এখন মনে করো টাকাটা দিয়ে টাকাটা কাকুড়ে নিমুইলা, মানে এই টাকাটা যদি দেন আমাকে, এই টাকার কোনো দাবি রাখা যাবে না, কারণ আপনার সাথে আমার দেখা হইতেও পারে না হইতেও পারে, বুঝেন নাই? আমি বিপদত পড়ছি। কারণ যদি কোনো সময় দেখা হয় তাহলে দিলাম, না হইলে নাই। এলে তাতে আমি রাজি। রাজি? 60 করছি। আচ্ছা ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমার ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই মানুষের পাশে দাঁড়াবেন। আপনারা যদি দাঁড়াতে না পারেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন যাতে আমি দাঁড়াতে পারি। বেশি বেশি এই ধরনের ভিডিওগুলো শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমি অনুপ্রাণিত হই এবং আমি মানুষের পাশে দাঁড়াতে পারি। দাদা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি মূলত একটু বিপদে পড়ি, আপনাকে দাঁড় করাইছি। মানে আমি রংপুর থেকে আসতেছিলাম, বুঝছেন? তো আসার পথে এইখানে আসি, আমার গাড়ির তেল একবারে শেষ হয়ে গেছে। এখন মনে করেন আমি মানিব্যাগ বাসায় ছাড়িয়েছি ভুলে। এখন মানে এখানে এত তেল বিক্রি করে বাজারে, আপনি যদি আমাকে 50 টাকা আর কি হেল্প করতেন, আমি তো বিপদে বসছি, আমাকে যদি হেল্প করতেন তাহলে আমি 50 টাকা তেল ভরে বাসা দিতে পাইতাম আর কি। বিপদত পরে এই জায়গায় দাঁড়াইছি। আমার কাছে টাকা নাই, কেবল আমি বেড়ে আসলাম। ও আচ্ছা ঠিক আছে, নাই সমস্যা, না থাকলে তো আর কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। না 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 না, ঠিক আছে। আমি যতদূর জানি মূলত এ ধরনের কন্টেন্ট হারাগাছে কেউ তৈরি করে না, মনে হয় রংপুরেও কেউ তৈরি করে না। তবে আপনারা যদি চান এরকম কন্টেন্ট আমি তৈরি করি, তবে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, যাতে আমিও অনুপ্রাণিত হই এবং আমাদের হারাগাছ থেকে, আমাদের রংপুর থেকে এ ধরনের আমি কন্টেন্ট নিয়ে পুরো বিশ্বব্যাপী দেখাতে পারি। আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন? আঙ্কেল মূলত আমি রংপুর থেকে আসতেছিলাম, বুঝছেন? আসার পথে এই জায়গাতে আমার গাড়ির তেল হঠাৎ শেষ হয়ে গেছে। এখন মনে হয় এই বাজারে মনে হয় তেল বিক্রি করে, মানে আমাকে যদি 50 টাকা আপনি হেল্প করতেন, মানে আমি মানিব্যাগও ছাড়িয়ে এসেছি, এমন অবস্থা। আপনি কেবল বের হইলেন?
আচ্ছা হোক, না থাকলে তো কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম। মানে আমি মূলত রংপুর থেকে আসতেছিলাম বুঝছেন, তা আসি হঠাৎ করে আমার গাড়ির মানে তেল এই জায়গা শেষ হয়ে গেছে বুঝছেন। মানে তেল শেষ হয়ে গেছে, আমি আবার মানি ব্যাগও ছাড়িয়ে এসেছি। মানে এমন একটা অবস্থা, মানে একদম বিপদে পড়ে গেছি। মানে আপনি যদি আমার 50 টাকা যদি হেল্প করতেন, আমি এইখান থেকে তেল কিনিয়ে বাসা দিতে পাইতাম। সত্যি দিলেন? কেন দেবো না? মন থেকে দিছেন? হ্যাঁ ইনশাল্লাহ। কোনো তো দাবি নেই? না না না, দাবি নাই? কোনো দাবি নেই। কোনো দাবি রাখবেন না? না দাবি রাখবো কেন, বিপদে পড়েছেন আপনি, জান। আচ্ছা ভালো থাকে ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভাই। হ্যাঁ আমি মানে অনেক রিক্সা লাগ দাঁড় করাইছি, কিন্তু কেউ দিতে চায়নি আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই। 50 টাকা পাইছি, চলেন এবার আমি ওনাকে সারপ্রাইজ দিব। চলেন দেখবো ওনার রিয়াকশনটা কেমন। তো চলেন ওনাকে আটকানো যাক এবং ওনাকে সারপ্রাইজটা দেয়া যাক। আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল একটু দাঁড় করান। মাছটা এখন দেবো আঙ্কেলকে। আঙ্কেল মূলত আমার কাছে টাকা ছিল বুঝছেন, আমি আর কি মন পরীক্ষা করতেছিলাম। এই দিক থেকে অনেক রিক্সাওয়ালা আসছে বুঝছেন, সবাইকে জিজ্ঞেস করছি কিন্তু কেউ দিতে রাজি হয়নি। আপনি একমাত্র আপনাকে বলার সাথে আপনি কিছু মনে না করিয়ে একদম দিয়ে দিয়েছি বুঝছেন। এই যে আপনার টাকাটা নেন, আর এইটা আপনার সততার পুরস্কার। মানে মানুষ বিপদে পড়লে যে মানুষ তার পাশে দাঁড়ায়, তার পুরস্কার এই। আমি এই টাকাটা নিয়ে নাই। না না আমার না। একটা ভাগিনা খুব অসুস্থ, হ্যাঁ। মেডিকেলে আছে। ও মূলত আমি উপকার করতে পেরেই তো একটা ধন্য, ঠিক আছে। হ্যাঁ। তা কোনো বিপদগ্রস্ত লোকের পাশে দাঁড়াইতে পারলাম, হ্যাঁ। হোক সেটা 50 টাকা বা 10 টাকা, হ্যাঁ আমার এমনি ভালো লাগতেছে। আমি যাইতেছি আমার ভাগিনা। আচ্ছা হোক, ঠিক আছে। আমি আর নিতে পারবো না। শোনেন, আমিও কিন্তু বিপদে নাই। আমি কিন্তু আমার 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 বাইকের তেল আছে। এটা আপনার পুরস্কার আর কি, আপনার সততার, আপনার মানবতার পুরস্কার বুঝছেন। নেন, আমি এই এখনই মাছটা কিনলাম এইখান থেকে, সাহেবগঞ্জ থেকে কিনছি। আমি দেয়ার নিয়েতে কিনছি। এই 50 টাকা আমি অন্য কোথাও, হোক ইনশাল্লাহ, আল্লাহ আপনার যেখানে ওই দান কবুল করবে আপনি দিবেন। মসজিদে দিয়ে ঠিক আছে। আমি আস্তে আস্তে বললাম যে কোনো একটা মানুষের উপকারে দাঁড়াইতে পারলাম। আল্লাহ ছিলাম, আপনি আমার ভাই। আলহামদুলিল্লাহ, আপনি যখন নিয়ত করছেন দোয়া করবেন। আল্লাহ নিজে কবুল করছে সেই নিয়ত। রাখেন, সমস্যা নেই, মনে কিছু নিয়েন না। আমার আপনার বাসা কোথায়? ভিতরকুটিতে? আপনার কে অসুস্থ বললেন? ভাগনা ভাগনা মেডিকেলে আছে। ঢাকা মেডিকেলে? আগে ওই যে আগাছা নাশক ওষুধ আছে না, হ্যাঁ। হাঁস মারা যে ইয়েটা, ওইটা খাইছি। আর কেন? একটা মেয়ের সাথে রিলেশন ছিল, ও, বিয়ে করে। বয়স কিরকম হবে? 24-25? বিয়ে হয়েছে কি? বিয়ে হয়েছে, হওয়ার পরে মেয়েটা আসে না, হ্যাঁ। এরকম গন্ডগোলে আবার ওই আগাছা নাশক ওষুধ আনি খায়া ফেলে। ইনশাআল্লাহ। 2 বোতল আনছিল, আনার পরে 1 বোতল খাইছে। বোতলে একটা খুলি মুখে দিছে, পরে জ্বালা পোড়া শুরু হয়েছে, ফালা দিছে। হ্যাঁ। তারপরের বোতলটা খুলি ওটা খায়া ফেলেছে। এখন কি অবস্থা? অবস্থা ডায়ালাইসিস করতেছে এখন। ঢাকাতেই আছে? হ্যাঁ না, রংপুরে। রংপুরে? রংপুরে। ও, এই যে আপনার মেডিসিন বিভাগে আছে। হোক, আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করুন। আর বুঝাবেন যে মানে মৃত্যু সব কিছু না, তো সমাধান আছে। নিজেই বুঝতে পারতেছে, ওকে এখন আর বুঝানোর কোনো রাস্তা নাই। ও নিজেই যতটুকু বুঝে আমাদের থেকে ভালো, কারণ ও নিজেই ভুক্তভোগী। ও অনেক কষ্টে আছে আর কি। এখন কি করবো? এখন ওনার বউ কোথায় এখন? আসছে, ও দেখতে বিয়ে আসছে? করেছে দিনাজপুরে। না, আসে নাই? তাও আসে নাই? ইনশাআল্লাহ। বিয়ে করেছে, ঘর করে নাই তো। বিয়ে করার পরে ও বাড়িতে আসছে, যে বাড়িতে সবাই মানলে, সবাইকে জানানোর পরে ও বউ নিয়ে আসবে। হ্যাঁ। তো বাড়িতে তো সবাই মেনে নিছে, নিয়ে আয়। মেয়ে আসেন, মানে পার্টি খেয়েছে আর কি, বাসায় বুঝাইছে হয়তো, এমন ভাবে পার্টি ওর বাড়ির থেকে আবার সিদ্ধা করছে না। এ তো আইসা আমাদেরকে বুঝাইছে
আর মেয়ে যখন বাড়িতে গেছে মেয়ের বাবা মাই মেয়েকে বুঝে আবার ওটা সম্পর্কটা ডিভোর্স করতে চাইছিল, এর আগেও বিষ খেয়েছে। ও আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থতা দান করুক। আর আপনার নাম কি? মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। হোক, ইনশাল্লাহ, চিন্তা করেন না, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। দোয়া করবেন। যান, ফিয়ামানিল্লাহ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আপনারা তো দেখতে পেলেন চাচার কেমন রিয়াকশন ছিল। সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করছি। আজ এই পর্যন্ত।